সত্যই নমো নিত্যং ভদ্রকালো বেদান্ত বিদ্যা স্থানেভ্য এ বচ স্বাহা। কি দেখলেন? এ আবার কোথায়? স্কুলের মধ্যে সরস্বতী পুজোর আয়োজন না করে বাইরে কেন করা হলো? ছবি দেখেই এই প্রশ্ন সকলের মনে ঘুরপাক খাবে। কারণ বাগদেবীর আরাধনায় বাংলার স্কুল কলেজের মধ্যে থাকে এক অন্যরকম উচ্ছ্বাস। সেখানে স্কুলের শিক্ষকের সঙ্গে পড়ুয়ারাও পুজোয় মেতে ওঠেন। কিন্তু ৭৫ বছর ধরে চলা এই চিরাচরিত ধারা ব্যাহত হলো বীরভূমে বোলপুরের ১৬ নম্বর ওয়ার্ডের নিচু বাদগড়া প্রাথমিক বিদ্যালয়। স্কুলে এবার কোনো পুজোর আয়োজন করেননি স্কুলের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম। সরস্বতী পুজোয় বাধা দেওয়ার তালিকায় নদিয়া কলকাতার পর এবার বীরভূমের নামও সংযোজিত হলো। এই দেখুন, এটা প্রাইমারি স্কুল, আমাদের নিচু বাঁধগড়া প্রাথমিক বিদ্যালয়, ৭৫ বছরের পুরনো স্কুল। এইখানকার হেডমাস্টার মশাই নাকি বলেছেন সরস্বতী পূজা বাধ্যতামূলক নয়। দেখুন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ফুল বেলপাতা নিয়ে ঘোরাঘুরি করছে স্কুলটা। এই দেখুন বাচ্চা ছেলেরা সব স্কুলে পুজো করতে এসছে, কিন্তু কেউ নেই। হেডমাস্টার মশাই মহামাডান হওয়ার কারণে উনি নাকি বলেছেন পুজো বাধ্যতামূলক নয়, আমি করবো না, যা পারেন তাই করে নেবেন। এই দেখুন প্রাইমারি স্কুলের তালা চাবি মারা, প্রাইমারি স্কুল বন্ধ। আমরা স্কুলের ছাত্র, আমাদের বর্তমানে ৫৪-৫৫ বছর বয়স। তবে স্কুলে পুজোর আয়োজন না করলেও তাতে ভক্তি থেমে থাকেনি। বিষয়টি জানার পরেই স্কুলের বাসিন্দারা উদ্যোগ নিয়ে স্কুলের গেটের সামনেই তালা বন্ধ অবস্থায় বাগদেবীর আরাধনায় মেতে ওঠেন। এই ঘটনা এই বাংলায় নজিরবিহীন বলা যেতে পারে। প্রাথমিক বিদ্যালয়, এই দেখুন দেখুন আমাদেরও ৫২ বছর করে বয়স হয়ে গেল। আপনার জ্ঞান হওয়ার পর থেকে পুজো করে এসেছি। হ্যাঁ, কোনো বছর বন্ধ হয়নি। এই বছরে স্কুল পুজো বন্ধ করে দিলেন মাস্টারমশাই, মুসলিম হেডমাস্টারমশাই, এবং উনি বলেছেন যে পুজো বাধ্যতামূলক নয়। বাচ্চা ছেলেরা কান্নাকাটি করছে, ঘুরে বেড়াচ্ছে। এই দেখুন এই দেখুন আর দিদিমণিদের নানান কারণ দেখিয়ে দিদিমণিদেরকে ওই যে ছুটি নিয়েছে। তো এই অবস্থা। টিভিতে খবরে দেখেছি বাংলায় একাধিক জায়গায় সরস্বতী পূজা করতে বাধা দেওয়া হচ্ছে। এখানে এই ঘটনা ঘটবে তা মেনে নিতে পারছি না, বললেন অর্ণব গোস্বামী নামে স্থানীয় এক বাসিন্দা। প্রথমে আমরা যে হেড স্যার তাকে ফোন করেছিলাম, তো তিনি বললেন যে না আমি জানি না, নিশ্চয়ই পুজো হচ্ছে। মানে উনিও জানেন না যে পুজো হবে কি হবে না। তো আমরা মানে কি বলবো, কেউ তো নেই টিচার, বাধ্য হয়ে আমরা গেটের সামনে আমরা পুজো করতে ওই জন্য বাধ্য হলাম, ভেতরে ঢুকতে পারিনি সেজন্য। এই দুদিন আগে টিভিতে বিভিন্ন ধরনের নিউজ দেখছি যেখানে দেখা যাচ্ছে যে মানে সরস্বতী পুজো করতে বাধা দেওয়া হচ্ছে। তো এরকম আমাদের পাড়াতে এরকম ফার্স্ট টাইম হলো, এটা মানে আমরা নিজে মেনে নিতে পারছি না। স্বয়ং মুখ্যমন্ত্রী যেখানে মানে দুর্গাপুজোটা ওয়ার্ল্ড হেরিটেজ একটা তকমা পাচ্ছে, বিশ্বমঞ্চে একটা র্যালি করে মানে গোটা বিশ্ব জানা যাচ্ছে, সেখানে সরকারি বিদ্যালয়ে সরস্বতী পুজো হচ্ছে না। এমনকি যে যিনি টিচার তিনি বলছেন যে এটা করাটা কি বাধ্যতামূলক বা এরকম কিছু একটা ব্যাপার মানে কথাবার্তা বলছে। স্কুলের সরস্বতী পুজো করা বাধ্যবাধকতা নয় জানিয়েছিলেন প্রধান শিক্ষক মনিরুল। তাই আমরা নিজেরাই উদ্যোগী হয়ে স্কুল গেটের বাইরে পুজোর আয়োজন করলাম, বললেন স্কুলের প্রাক্তন ছাত্র তথা পুরোহিত অমিয় গোস্বামী। এটা আমাদের দুর্ভাগ্য। আমি ব্যক্তিগতভাবে স্কুলের প্রাক্তন ছাত্র। মাস্টারমশাইদের আর পুজো করার সময় হয়নি। আজকের ডেটে 2025 সালে দাঁড়িয়ে এটা আমাদের দুর্ভাগ্য। আমরা এটা সহ্য করতে না পেরে মা সরস্বতী বাগদেবীর আরাধনা ছাত্ররা ঘুরে বেড়াচ্ছে, ওয়াইরাস মাস্টারদের এখানে উপস্থিতি নেই। বাচ্চা ছেলেদেরকে নিয়ে ভিতর থেকে করুণ আর্তনাদে আমরা গেটের বাইরেই পুজোটা সম্পন্ন করলাম। জানি না কি হবে, এবার মাস্টারমশাইরা আসুক। মাস্টারমশাইকে সকালবেলাতেই মর্নিংয়ে জানানো হয় এবং উনি খুব রুড ও কণ্ঠে, আমি ব্যক্তিগতভাবে ওনাকে ফোন করেছিলাম, তো বললে পুজো করতেই হবে, এরকম তো কোনো বাধ্যবাধকতা নেই। একটা বিদ্যালয়ের পুজো করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আবার 52 বছরের জীবনে আমি কোনোদিন শুনিনি। তো দেখলাম মাস্টারমশাই যখন বাধ্যবাধকতা নেই, তখন আমাদের তো একটা আছে। বাচ্চা ছেলেমেয়েরা যারা প্রেজেন্ট স্টুডেন্ট তারা স্কুলে কাঁদছে, ফুল নিয়ে ঘোরাঘুরি করছে, একটা ভিডিও করে আপনাদের দিয়েছি, আমি ছেড়েছি। তো তাদের উদ্দেশ্যেই তাদেরকে নিয়েই দেবী বাগদেবীর আরাধনা আমরা গেটের বাইরেই করলাম। আমরা চাইছি অবিলম্বে এবং অনতিবিলম্বে এই স্কুলের যিনি প্রধান শিক্ষক আছেন তার বিরুদ্ধে বিদ্যালয় মানে শিক্ষা দপ্তর একটা ব্যবস্থা নেই। আগামী দিনে এই কোনো শিক্ষাঙ্গন থেকে যেন ওই সব মানুষের প্রয়োজনীয়তা নেই, ওই সব মানুষের এই মানে শিক্ষাঙ্গনে থাকার কোনো অধিকারই নেই।
তার এখনও প্রতিক্রিয়া কিছু পাইনি। কিন্তু আপনাদের মাধ্যমে আমি যিনি আছেন বা না আছেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর সাহেবকে সবাইকে আমরা আবেদন জানাচ্ছি অবিলম্বে এই প্রধান শিক্ষক মহাশয়কে স্কুলে রাখলে পরে যেটা বেস তৈরি হচ্ছে সেই বেসটাই যদি উনি বেসলেস ব্যক্তি হন তো ছাত্রদের বেস কীভাবে তৈরি হবে, ওনাকে অন্য জায়গায় কোথাও পাঠানোর ব্যবস্থা করা হোক। আদারওয়াইজ আমরা প্রাক্তন ছাত্র হিসেবে আগামীকালকে যেহেতু স্কুলের ডেট আমরা এসে ওনার সাথে ভদ্রভাবে, আমরা তো কেউ সেভাবে না, আমরা নিজেরাও সব লেখাপড়া শেখা মানুষ, ভদ্রভাবে ওনার সাথে কথা বলবো এবং ওনাকে রিকোয়েস্ট করব যে আপনি এখান থেকে যাওয়ার ব্যবস্থা করুন এবং ওনার জায়গায় একজন অরিজিনালি মানে আদর্শবান শিক্ষকের এখানে উপস্থিতি প্রয়োজন খুব। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পুজো করা উচিত ছিল, কিন্তু তারা কিছুই করেননি, তাই বাধ্য হয়ে পাড়ার ছেলেরা পুজোর আয়োজন করেছে বললেন স্থানীয় এক বাসিন্দা। দেখুন, আমরাও তো এসে সেটাই দেখছি যে স্কুলের শিক্ষক শিক্ষিকা তাদের তো উচিত ছিল পুজোটা করা, কিন্তু তারা কেউ নেই, সেই জন্য পাড়ার সবাই মিলে বাধ্য হয়ে গেট বন্ধ অবস্থায় পুজো করতে হচ্ছে। অবশ্যই খারাপ লাগছে, কারণ স্কুলে পুজো হওয়াটা স্বাভাবিক, সরস্বতী পুজো, কারণ সেটাই হচ্ছে না। অন্য পুজো হলে ঠিক ছিল, সরস্বতী পুজো স্কুলে হচ্ছে না, এটা খুবই দুঃখজনক। স্কুলের গেটের বাইরে পুজো হচ্ছে জানতে পেরে প্রশাসন নড়ে চড়ে বসে। স্কুল কর্তৃপক্ষের নির্দেশে বাধ্য হয়ে প্রধান শিক্ষক স্কুলে আসেন, আর এরপরে স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এটা বাংলাদেশ নয়, উত্তেজিত জনতা স্লোগান দিতে থাকে। সরস্বতী পুজো স্কুলে না করা নিয়ে কি সাফাই দিলেন প্রধান শিক্ষক? বাধা দিইনি, পুজোটাতে আমি বাধা দিইনি। আমাদের শিক্ষকদের পুজোটা এবছরে আমার শারীরিক দিক থেকে আমার একটু অসুবিধা, আমি জোরহাত করছি, আপনারা আমার কথা শুনুন। আমার না, আমি পুজো বিরোধী নই, পুজো বন্ধ করতে চাইনি। আমি বলছি একটু শুনুন, পুজোটা আমাদের টিচার যা ছিল ছুটিতে আছেন, আমাদের একজন দিদিমণি 15 দিন ছুটিতে আছেন। আমার শারীরিক দিক থেকে আমি একটু অসুস্থ, এবং আমাদের যিনি আর একটা দিদিমণি আছেন তিনি একটুকু বলেছিলেন যে আমার এই পূজার্চনার ব্যাপারে একটুকু মানে ছোঁয়া যাবে না। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্কুল বোর্ডের চেয়ারম্যান প্রলয় নায়েক। এলাকাবাসীর সঙ্গে কথা বলার পর স্কুলের গেটের তালা খোলা হয়। এরপর গেটের মুখ থেকে মা সরস্বতীর মূর্তি ভিতরে নিয়ে যাওয়া হয়। এলাকার মানুষের চাপে কিছুটা বাধ্য হয়ে বিষয়টি নিয়ে তদন্ত হবে বলে জানালেন স্কুল বোর্ডের চেয়ারম্যান প্রলয় নায়েক। অন্যান্য মাস্টারমশাইদের সঙ্গে কন্ট্যাক্ট করার পরে ওনাদেরকে বললাম, এবং তারপরে যখন আমি নিজে আমাদের মাস্টারমশাইদের দিয়ে দশকর্মা এবং পুরোহিত তুলে এনেছি, কিন্তু তার মধ্যে আমার এখানকার যারা অভিভাবক তারা একটা ভালো কাজ করেছেন, যে তারা এখানেই পুজোর ব্যবস্থা নিজেরা করেছেন। দেখুন, বাংলার চিরায়ত সংস্কৃতি, আমাদের যে বীরভূমের বা শান্তিনিকেতনের যে ঐতিহ্য বা যে কৃষ্টি, এই ঐতিহ্য পরম্পরায় এখানে প্রতিটা স্কুলেই পুজো হয়। এই স্কুলেও পুজো হতো, এবারে হয়নি। এটা একটা ব্যতিক্রম ঘটনা, এটা না হওয়াই উচিত ছিল। কারণ এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ছেন এবং এখানকার যারা অভিভাবিকা যারা রয়েছেন তারা এই স্কুলে পড়ছেন, তারা এত বছর ধরে এই স্কুলে পুজো করে এসছেন, এবং নিজেদের মধ্যে একটা আত্মিক বন্ধন তৈরি হয় এর মাধ্যমে। মানে শুধুমাত্র সরস্বতী পুজো নয়, আমি যদি বলি আমরা রবীন্দ্র জয়ন্তী পালন, নজরুল জয়ন্তী পালন, যে কোনো কালচারগুলো আমরা আমাদের বাংলার যে কৃষ্টি যে সংস্কৃতি সেইগুলোকে ধরে রাখতে গেলে এগুলো স্কুলের নিজেদের মধ্যে পারস্পরিক একটা বন্ধন তৈরি হয়। আশা করব এই ভুল থেকে এই মাস্টারমশাইরা শিক্ষা নেবেন, এবং আমরা এর জন্য একটা হিয়ারিং এ ডাকবো এই স্কুলের মাস্টারমশাইদের 10 তারিখের পরে সমস্ত কেন, এবং এখানকার গার্জেনদের সাথে আমি কথা বললাম, অনেক গার্জেন ক্ষোভ প্রকাশ করেছেন। ক্ষোভটা স্বাভাবিক, এবং আমরা এর দ্রুত এটা যাতে কেন হলো এটা সরজমিনে আমরা তদন্ত করে তারপর। এটা সত্যিই বাংলাদেশ নয়,
তাহলে এপার বাংলা জুড়ে বাগদেবীর পুজো নিয়ে এটা কি চলছে? মৌলবাদীরা, জঙ্গিরা কি বাংলায় সব জেলায় এই ধরনের জিগির তুলে হিন্দুদের ক্ষমতা কতটা রয়েছে তা বুঝে নেওয়ার চেষ্টা করছেন? হরিণঘাটা বা কলকাতার যোগেশচন্দ্রে পুজো না করার পিছনে তৃণমূলের প্রকাশ্যে হুমকি ছিল, আর এই স্কুলে পুজো বন্ধের নেপথ্যে সেই মুসলিম তোষণকারী তৃণমূলের নেতা নেই তো? উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।